দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, অবশেষে সন্দেশখালী কাণ্ডের ৫৫ দিনের মাথায় গ্রেফতার হলেন সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত ৫ই জানুয়ারি ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় এবং সেখানেই ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হন এবং এরপর আমরা দেখেছি একের পর এক হাজিরা এড়িয়ে যান শেখ শাহজাহান। তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশের তরফে একাধিক পদক্ষেপ নেয় এবং অবশেষে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে। আজ ভোর 4টে মিনাখা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ভোর 5:45 তাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে তিনি বসিরহাট আদালতের লকআপেই রয়েছেন এমনটাই জানা যাচ্ছে। গত 5ই জানুয়ারি থেকে বাংলার সব থেকে আলোচ্য নাম ছিল এই শেখ শাহজাহান এবং এই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বহু নেতাকে গ্রেফতার করা হলেও অধরা ছিল শেখ শাহজাহান। এবং সম্প্রতি আমরা দেখেছি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে পুলিশ শাহজাহানকে ধরতেই পারে, কিন্তু আদালত রাজ্য পুলিশের হাত পা বেঁধে দিয়েছে। এবং তারপর সোমবার কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় যে শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই। গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে শেখ শাহজাহানের গ্রেফতারি রাজ্য পুলিশ শুধু নয়, যে কোনো তদন্তকারী সংস্থাই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা দেখলাম যে দীর্ঘ টালবাহানা চলেছে তাকে গ্রেফতারি নিয়ে, অবশেষে গ্রেফতার করা হলো এবং রাজ্য পুলিশের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত কি কি আপডেট উঠে আসছে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে? দেখো, তুমি জানো এই শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, গ্রামবাসীরা তারা অভিযোগ করছিল দীর্ঘ কয়েকদিন ধরে। তুমি জানো জানুয়ারির 5 তারিখে যখন শেখ শাহজাহানের আকুঞ্জি পাড়া অর্থাৎ সরবেরিয়ার বাড়িতে যায়, যখন ইডি আধিকারিকরা সেখানে গিয়ে তারা বিক্ষোভের মুখে পড়ে, আক্রান্ত হন, মারধর হয়, গাড়ি ভাঙচুর হয়, তাই সেই ইডি আধিকারিকদের উচ্চ আদালতে একটি মামলা করেন। সেই মামলায় ইতিমধ্যে কিন্তু বিচারাধীন ছিল, যার পরেই যখন তার স্থগিতাদেশ উঠে যায় 24 ঘন্টার মধ্যে কিন্তু শেখ শাহজাহান কিন্তু পুলিশের যাবে। ইতিমধ্যে তুমি জানো পুলিশ, ইডি, সিবিআই, প্রধান বিচারপতি বলেছিল যে কেউ গ্রেপ্তার করতে পারে, কিন্তু রাজ্য পুলিশ এতটা সতর্ক ভূমিকা নিয়েছে, তাকে মিনাকার বামনপুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে এডিজি যেটা জানালেন সাংবাদিকদের, বিশেষ করে তিনি বললেন বেশ কিছু মামলা হয়েছে, অর্থাৎ 8ই ফেব্রুয়ারির পরে শেখ শাহজাহানের বিরুদ্ধে একদিকে বসিরহাট মহকুমা আদালতে, অন্যদিকে সন্দেশখালী থানায় বেশ কিছু মামলা হয়েছে। সেই মামলাগুলো অত্যন্ত পুরনো, অর্থাৎ 2 থেকে 3 বছর আগের মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু মূলত যে বিষয়টা তিনি আলোকপাত করতে চাইছেন যে 5ই জানুয়ারি যে ইডি আক্রান্ত হওয়ার অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো, এটাই তিনি বলতে চেয়েছেন। কিন্তু সব মিলিয়ে ইতিমধ্যে জানো শেখ শাহজাহানের গ্রেপ্তার নিয়ে রীতিমতো সন্দেশখালীর একটা অংশের মানুষ কিন্তু তারা খুশি, তারা বারবার দাবি করছিলেন। তুমি জানো চলতি মাসের 5ই ফেব্রুয়ারি থেকে বিশেষ করে সন্দেশখালীর যে গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া, কাহারপাড়া, কান্ডারপাড়া, একাধিক পাড়া কিন্তু জমি আন্দোলনের জমি লীগের টাকা আত্মসাতে একে একে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। রাজ্য পুলিশ কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব করেনি, নিরপেক্ষতা পালন করেছে। অর্থাৎ তুমি সেক্ষেত্রে হিসেবে বলো এটা রাজধর্ম পালন করেছে। কেন? একদিন শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তার, উত্তম সর্দার গ্রেপ্তার, অজিত মাইতি গ্রেপ্তার, অবশেষে পুলিশের জালে সন্দেশখালীর বেতাজ বাচ্চা শেখ শাহজাহান, যার কথা বারবার বলছিল সন্দেশখালীর মানুষ যে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করলে হয়তো সন্দেশখালী অংশে শান্তি ফিরবে না। কিন্তু সেই দাবি মেনে পুলিশ কিন্তু স্থগিতাদেশের জন্য হাইকোর্টের জন্য পুলিশ কিন্তু তাদের হাত বাঁধা ছিল। বারবার এডিজি সেটাও বলতে চেয়েছেন যে যখন তার উপর দিয়ে স্থগিতাদেশ উঠে গেল, ইডি, সিবিআই, পুলিশ যেকেও গ্রেপ্তার করতে হবে, তার মধ্যে এই জায়গা থেকে সাংবাদিক বৈঠক করে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি যেমনটা জানাচ্ছেন যে পুলিশ গ্রেফতার করতে চায়নি তা নয়, পুলিশের বিরুদ্ধে অপপ্রচার, আইনি বাধা ছিল, বাধা উঠতেই গ্রেফতার, এমনটাই দাবি করেছেন তিনি। সঙ্গে থাকো তুমি আমাদের সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ, তিনি কি বলেছেন শোনাবো। যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে
যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছি। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আপনাদের শোনালাম এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি বললেন যে পুলিশের উপর বাধ্যবাধকতা ছিল, ইডি কেন গ্রেফতারিতে উদ্যোগী হলো না। এই নিয়েই আসবো সঞ্জিতের কাছে। সঞ্জিত, যেমনটা এডিজি তিনি তার বক্তব্যে স্পষ্ট করলেন, আজ কখন তাকে আদালতে তোলা হচ্ছে, কি কি অভিযোগ, কি কি বিষয় আজ আদালতে পেশ করা হবে রাজ্য পুলিশের তরফে? রাজ্য পুলিশের তরফ থেকে বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে, অর্থাৎ পুলিশ কাছে অভিযোগ দায়ের করেছে সন্দেশখালী যে গ্রামবাসীরা, তারা একাধিক অভিযোগ দায়ের করেছে যে চলতি মাসে 8ই ফেব্রুয়ারি শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। ইতিমধ্যে 46টা মামলা করা হয়েছে, তার মধ্যে নতুন মামলা করা হয়েছে 14টা। সেই মামলাগুলো বিশেষ করে 2 থেকে 3 বছর আগের ঘটনা। এটা এডিজি পরিষ্কার করেছেন সাংবাদিক সম্মেলনে। তিনি বলেছেন যে মামলাগুলো করা হয়েছে সেটা 2 থেকে 3 বছরে, কিন্তু সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লকপে শেখ শাহজাহান রয়েছে। দুপুর 12টার পরে এসিজেএমে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে, সেই শুনানি শুরু হবে। ইতিমধ্যে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সন্দেশখালী থানার পুলিশ। প্রশ্ন হচ্ছে যে মামলায় একাধিক মামলা শেখ শাহজাহানের বিরুদ্ধে আজকে করতে সন্দেশখালীর মানুষ, এতদিন সেই মামলাগুলো কেন করা হলো না, এটাও যেমন একটা দিক। অন্য দিকটা যেই নতুন করে যেসব মামলাগুলো হচ্ছে, একদিকে নারী নির্যাতন, অন্যদিকে বলেছে জমির টাকা আত্মসাৎ, একাধিক তাদের ভয়ভীতি দেখানো, বিভিন্ন মামলা মানে নির্যাতনের অভিযোগ। এই মামলার কতটা ভিত্তি আছে সেটা তো তদন্তের বিষয়, সেটা তদন্ত চলবে। পুলিশ নিজেও একটা সুমোটো মামলা করেছে, সবটাই কিন্তু পুলিশ ধাপে ধাপে এগোতে যাচ্ছে। আর এছাড়া তুই নতুন করে আজকে তোমাকে আরেকটা কথা জানিয়ে দিই, আকুন্দি পাড়া আর সরবেরিয়াতে, বিশেষ করে সরবেরিয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের 144 ধারা জারি করা হয়েছে, যাতে কোনো নতুন করে বিশৃঙ্খলা না হয়। বিশেষ করে আকুন্দি পাড়া শেখ শাহজাহানের বাড়ি, সেখানে পুলিশ যথেষ্ট নিরাপত্তা কঠোর বেষ্টনীতে মুড়ে ফেলেছে। অন্যদিকে সন্দেশখালীতে ইতিমধ্যে 6টি গ্রাম পঞ্চায়েতে 144 ধারা রয়েছে। বেরমুজির 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এছাড়াও তোমার সন্দেশখালীর যে 4টি দ্বীপ রয়েছে সেখানে 144 ধারা জারি করেছে। গোটা প্রক্রিয়াটা কিন্তু ধাপে ধাপে এগোতে যাচ্ছে প্রশাসন। এই যে শেখ শাহজাহান, বারবার বলা হচ্ছিল তাকে রাজ্য পুলিশ আড়াল করছে, তাকে শেল্টার দিচ্ছে, কিন্তু এডিজি একটা পরিষ্কার করে জানিয়ে দিলেন যে 5ই জানুয়ারি যখন ইডি আধিকারিকরা সেখানে আক্রান্ত হন, ইডি আধিকারিকের এক কর্তব্যরত আধিকারিক যিনি আক্রান্ত হয়েছিলেন, হেনস্থা হয়েছিলেন, তিনি উচ্চ আদালতে গিয়ে একটা মামলা করেছিলেন। সেই মামলার ওপরে কিন্তু স্থগিতাদেশ ছিল। প্রধান বিচারপতি যখন স্থগিতাদেশ তুলে দিয়ে যখন বলল রাজ্য পুলিশ, ইডি, সিবিআই যে কোনো কেউ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে, তার উপরে নিষেধাজ্ঞা নেই, কিন্তু শেয়ার করে রাজ্য পুলিশ 24 ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে মিনাকার বামনপুকুর থেকে গ্রেপ্তার করলো, করে তাকে একাধিক মামলায় তার ইতিমধ্যে বসিরহাট কোর্ট লকপে তোলা হয়েছে। একদমই সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। সাংবাদিক বৈঠক থেকে যেরকম এডিজি দাবি করেছেন যে রাজ্য পুলিশের উপর বাধ্যবাধকতা ছিল, ইডি তাকে গ্রেফতার করতে পারত, এমনটা কিন্তু বলেছেন তিনি। রিয়া মাঝি আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, আমরা দেখলাম যে এর আগে কলকাতা হাইকোর্টের তরফে যেরকম তৃণমূলের যুক্তি উড়িয়ে দেওয়া হয়েছিল, তবে এডিজি আজ তিনি বলছেন যে পুলিশের বাধ্যবাধকতা ছিল, ইডি কেন গ্রেফতারিতে উদ্যোগী হয়নি, ঠিক কি স্পষ্ট করতে চাইলেন এডিজি? জানিয়ে রাখবো যে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ ইডি গিয়েছিল শাহজাহানের বাড়িতে এবং সেই বাড়িতে যখন যায় তখন ইডির ওপরে চড়াও হয় সন্দেশখালী বাসিন্দারা, যেটা বলা হচ্ছে যে শাহজাহানের অনুগামীরা, এবং তারপর থেকে রেজিস্টার করা হয়েছিল, যেটা থেকে ইডি সেই অভিযোগ জানিয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু দেখা যায় যে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে সন্দেশখালী বারবার উত্তপ্ত হয়ে ওঠে, এবং এই উত্তপ্ত হওয়ার কারণে কিন্তু বেশ কিছু কেস বা বেশ কিছু অভিযোগ জানায় ওখানকার সাধারণ বাসিন্দারা, এবং তারা বলে যে অবিলম্বে শাহজাহান গ্রেপ্তার করতে হবে, এবং এই অভিযোগ জানায় শাহজাহানের বিরুদ্ধে। এবং তারপরে দেখা যায় পুলিশের কাছে স্থগিতাদেশ আসে যাতে এই শাহজাহানকে গ্রেপ্তার করা নিয়ে, এবং এই কারণে এডিজি সাউথ বেঙ্গল তিনি বলেছিলেন যে তাদের কাছে স্থগিতাদেশ ছিল, তারা তদন্ত করতে পারেনি, সেই কারণে
শাহজাহানের বাড়িতে ইডি যায়, সেই ক্ষেত্রে তারা তদন্ত করতে পারেনি, স্থগিতাদেশ ছিল বলে ছবি। কিন্তু ইডির কাছে তো কোনো স্থগিতাদেশ ছিল না, তাহলে ইডিকে গ্রেফতার করতে পারলো না শাহজাহানকে। এবং সেই শাহজাহানকে যখনই একদমই রিয়া, আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি যেমনটা বলছেন যে পুলিশ গ্রেফতার করতে চায়নি তা নয়, পুলিশের বিরুদ্ধে অপপ্রচার আইনি বাধা ছিল, বাধা উঠতেই গ্রেফতার করা হয়েছে তাকে, এমনটাই জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আপনাদের জানিয়ে রাখবো আজ মিনাখা থেকে গ্রেফতার করা হয় ভোর 4টে শেখ শাহজাহানকে। গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা এবং তারপর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। সেখানে গিয়ে আমরা দেখেছিলাম ইডি আধিকারিকরা তাদেরকে আক্রান্ত হতে হয়। তারপর দীর্ঘ সময় কেটে গিয়েছে, 55 দিন পার হয়ে গিয়েছে, তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রতিম সরকার তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক, কিন্তু ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। আর দুটো বিষয় বলতে চাই। আরেকটি বিষয় নিয়ে গত একদিন ধরে বেশ বিতর্ক চলছে, সেটা হচ্ছে ন্যাজার থানার একটা এফআইআর নিয়ে, সন্দেশখালী থানার একটা এফআইআর নিয়ে। এফআইআরটা কি? দেখা যাচ্ছে অভিযোগকারী যেদিনকে অভিযোগ দায়ের করেছেন তার একদিন আগে এফআইআর স্টার্ট হয়ে গেছে। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আমি স্পষ্ট করে দিতে চাই, তারিখ লেখায় ভুল হয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে কোনো ভুল যখন হয় তখন সেটা দেখা উচিত যে ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত, একটা হিউম্যান এরর।